বি ভার্ব দিয়ে বাক্য গঠন। বি ভার্ব দুইভাবে বাক্য গঠনে ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ভার্ব রূপে যখন বাক্যের ক্রিয়ার অর্থ হয় হই, হও, হয়, হন কিংবা ছিলাম, ছিলেন, ছিল কিংবা হব, হবে কিংবা হবেন, এছাড়া অক্সিলারি ভার্ব রূপে। আজকে শিখব প্রিন্সিপাল ভার্ব রূপে বি ভার্ব দিয়ে বাক্য গঠন। প্রথমে আমরা কিছু বাংলা বাক্য দেখে নেব। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা হয়, আপনি হন, আপনারা হন। এগুলো আমরা বর্তমানকালে ব্যবহার করি। আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তারা ছিল, আপনি ছিলেন, আপনারা ছিলেন। এগুলো আমরা অতীতকালে ব্যবহার করি। আমি হব, আমরা হব, তুমি হবে, তোমরা হবে, সে হবে, তারা হবে, আপনি হবেন, আপনারা হবেন। এগুলো আমরা ভবিষ্যৎকালে ব্যবহার করি। বি ভার্ব মেন ভার্ব রূপে অর্থাৎ প্রধান ক্রিয়া রূপে প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার ফর্মে ব্যবহৃত হয়। প্রেজেন্টের ক্ষেত্রে যখন বাংলা ক্রিয়া আমরা ব্যবহার করি হই, হও, হয় কিংবা হন। পাস্টের ক্ষেত্রে ছিলাম, ছিল, ছিলে কিংবা ছিলেন। ফিউচারের ক্ষেত্রে ক্রিয়াপদ হবে হব, হবে কিংবা হবেন। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের রূপ হয় অ্যাম, ইজ এবং আর। অ্যাম আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কর্তা হিসেবে পাব আই, অর্থাৎ আই সাবজেক্ট হলে অ্যাম ব্যবহার করব। আই অ্যাম অর্থাৎ আমি হই। ইজ আমরা কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ইজ ব্যবহার করব। যেমন হি ইজ অর্থাৎ সে হয় কিংবা তিনি হয়। সে বা তিনি যখন পুরুষ হয় তখন সাবজেক্ট হয় হি। যেমন আমরা বলতে পারি সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। সি ইজ অর্থাৎ সে হয় বা তিনি হন। সে বা তিনি যখন মহিলা তখন বলি সি ইজ। তিনি একজন শিক্ষিকা, সি ইজ আ টিচার, সি ইজ আ টিচার। দ্য বয় ইজ অর্থাৎ ছেলেটি হয়। ছেলেটি সৎ, দ্য বয় ইজ অনেস্ট, দ্য বয় ইজ অনেস্ট। ইট ইজ ইহা হয়, ইহা হয় একটি পাখি, ইট ইজ আ বার্ড, ইট ইজ আ বার্ড। আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং যে কোনো প্লুরাল নাম্বার হয় তাহলে আর ব্যবহৃত হয়। ইউ আর, তুমি হও কিংবা তোমরা হও। তুমি হও সুন্দর, ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল। আপনি একজন পণ্ডিত মানুষ, ইউ আর এ লার্নেড ম্যান, ইউ আর এ লার্নেড ম্যান। ফার্স্টের ক্ষেত্রে আমরা বি ভার্ব রূপে ব্যবহার করি ওয়াচ বা ওয়্যার। ওয়াচ কখন ব্যবহৃত হয়? যখন কর্তা আই কিংবা থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়। যেমন আই ওয়াচ, আমি ছিলাম, আমি তখন ছাত্র ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট দেন, আই ওয়াজ আ স্টুডেন্ট দেন। হি ওয়াজ, সে ছিল বা তিনি ছিলেন। তিনি একজন সৎ নেতা ছিলেন। হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার, হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। সি ওয়াজ, সে ছিল কিংবা তিনি ছিলেন। তিনি খুব সুন্দরী ছিলেন। সি ওয়াজ ভেরি বিউটিফুল, সি ওয়াজ ভেরি বিউটিফুল। ওয়্যার কখন ব্যবহৃত হবে? সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় ও যে কোনো সাবজেক্টের প্লুরাল নাম্বার থাকলে তখন ওয়্যার হবে। যেমন ইউ ওয়্যার, তুমি ছিলে কিংবা আপনি ছিলেন। তুমি তখন সবল ছিলে, ইউ আর স্ট্রং দেন, ইউ আর স্ট্রং দেন। দে ওয়্যার, তারা ছিল বা তারা ছিলেন। তারা ব্যস্ত ছিল, দে ওয়্যার বিজি, দে ওয়্যার বিজি। ফিউচারের ক্ষেত্রে আমরা বি ভার্বের রূপ বসাবো শ্যাল বি কিংবা উইল বি। শ্যাল বি কখন ব্যবহৃত হবে? যখন কর্তা আই, অর্থাৎ আই শ্যাল বি, আমি হব, আমি হব। আমি একজন শিক্ষক হব, আই শ্যাল বি এ টিচার, আই শ্যাল বি এ টিচার। কর্তা যখন উই, উই শ্যাল বি অর্থাৎ আমরা হব।
আমরা খুব খুশি হব। উই শ্যাল বি ভেরি হ্যাপি। উই শ্যাল বি ভেরি হ্যাপি। উইল বি, ইউ উইল বি, অর্থাৎ তুমি হবে কিংবা আপনি হবেন। তুমি আনন্দিত হবে। ইউ উইল বি গ্ল্যাড। ইউ উইল বি গ্ল্যাড। হি উইল বি, অর্থাৎ সে হবে কিংবা তিনি হবেন। সে একজন খেলোয়াড় হবে। হি উইল বি আ প্লেয়ার। হি উইল বি আ প্লেয়ার। থ্যাংক ইউ।